কিছুদিন আগে মাইজবান্ডারে একটু মাহফিলের পরে জিয়ারত করতে গিয়েছিলাম। আপনারা মোবাইলে দেখেছেন, কিছু ছাত্র কোথার থেকে এসে বলতেছে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। আমি গৌসুল আজম মাইজবান্ডারের কাছে দোয়া চাইতেছি। আরে বাপ রে বাপ, কৌমিরা বীরের জাতিগুলো, মিডিয়া শুননি, টুনটুনিয়া শুননি, ফুনফুনিয়া ফুননি, আর বিভিন্ন বক্তাগুলো আমাদের মরা লাশের মতো লাগে। মুফতি আমির হামজা, এ কয়েকজন হুজুর, লেবার ভরা হুজুর, কোরআনের ফাঁকি এগুলোকে বলা হয়। কোরআনের ফাঁকি কে ফাঁকি কই গেইস গই ওরি নইলে লক পাইতাম, ইয়া ফাঁকি হইলে তো গাছে গাছে আর তো দৌড়া পড়িব। এ কোরআনের ফাঁকিগুলো এই মুফতি আমির হামজা, শেখ আহমদুল্লাহ, ডাক্তার আবুল কালাম বাশার, এ কয়েকজন আগাছা আমার এই জিনিসগুলো নিয়ে বিভিন্নভাবে ঠল শুরু করছে। আমরা বলে হযরত কেবলা মরা লাশ থেকে কিছু চাইতেছি। কে বাতাসি বেঁটে গলে কি না, নাউজুবিল্লাহ, জোরে কও না, আরো জোরে। আমরা বলে হযরত কেবলা মরে গেছে, মরার কাছে কিছু চাইতেছি। তোদের গুলো যাদেরকে বুজুর্গ বানাইছো ওরা মরার আগে ফেট ফাটি যায়, কিন্তু আমাদের গুলো 1200 বছর পরে তুললো জিন্দিয়া, যেরকম লাশ সেরকম কাফনে পর্যন্ত দাগ লাগে না, ঠিক না? তাদের গুলো আর আমাদের গুলো আসমান জমিন ব্যবধান। ও জাহাঙ্গীর হুজুর বলো, তুমি তো শিরিক করেছো কেন? বাবা জান থেকে কেন কুসলা? তো কার থেকে কুসবো? তোমার বউর থেকে? তো বাবা জান থেকে খুঁজেছি, কত বড় অপরাধ করে ফেললাম। আর আপনাদের বড় যখন মারা গেল দেখতেছি অ্যাম্বুলেন্সের সুমা মারতেছে, সেখানে ওই কোরআনের ফাঁকিগুলো শিরিক পাইল না। মুফাসসিরে কোরআন যখন মারা গেল, খবরের কাদা মাটিগুলো চেহারার ডলতেছে, বুকট ডলতেছে, শিরিক তারা পাইল না। আমরা একটু মাজারের মধ্যে সুমা দিলে শিরিক হয়ে যায়, এরকম লেবর ভরা হুজুর, কোরআনের ফাঁকি এই দেশত রানিং এজিট আছে না? ফাতলে ফাতলে গোসর ফাল্লা আর বিষয়ই ভাই, কারণ এই বাংলার জমিনে কোনো নবী আসে নাই, আল্লাহর ওলিরা আমাদেরকে ইসলাম দেখিয়েছেন। কি ভুল হইলাম? ওলি আল্লাহরা আমাদেরকে ইসলাম দেখাইলেন। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন, মঈনুদ্দিন মানে সাহায্যকারী, আর গৌস বাকের নাম মহিউদ্দিন, উনি দিনকে জিন্দা করেছেন। সুবহানাল্লাহ বলেন। যে খাজা গরিবে নওয়াজের জবানের তাসিরে 90 লক্ষ মানুষ মুসলমান করেছেন। খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা 90 লাখ মানুষ মুসলমান করেছেন, নয় 90 লাখ জাহান্নামীকে জান্নাতে ঢুকাইলেন। বেশ লাগবে না? ওই 90 লাখ মানুষ যদি খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা এর কদম মোবারক সুমাইতে সুমাইতে স্যার যদি তুলেও ফেলে, তবুও খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু ঋণ শোধ করতে পারবে না। আপনারা যারা কোরআনের ফাঁকিগুলো আছেন, আমাদেরকে নিয়ে গুতাগুতি করেন, বাতিলের কোরআনের ফাঁকি, এ কোরআনের ফাঁকিগুলো এই ইসলাম দেখাইলো বাংলার জমিনে। আপনার মতো মোল্লানো, এরকম মোল্লা কারবালার জমিনে তো ছিল 22,000, এজিদ বাহিনীর বলে 3,000 মুফতি ছিল। আপনার মতো কোরআনের ফাঁকি যেগুলো আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করে দিল, ঠিক না? আমরা এরকম কোরআনের ফাঁকির কোনো প্রয়োজন, জোরে বলেন, কোনো প্রয়োজন নাই।
দাড়ি, টুবি, ফাগরি, মিসওয়াক, ফেরবুয়া, আবা, খাবা, জুব্বা সব ছিল এজিদ বাহিনীর কাছে। 22,000 এজিদ, 3,000 মুফতি, 7,000 উপরে হাফেজুল কোরআন ছিল। এত বড় মুফতিগুলো আওলাদ রাসূলকে ছাড়ে নাই, জবাই করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে কি করে দিল? তাহলে এরকম মুফতির কোনো প্রয়োজন, কোনো প্রয়োজন, এরকম কোরআনের বাকি এগুলোর কোনো প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন আশিক রাসূলের, আমাদের প্রয়োজন আশিক রাসূলের। এরকম কোরআনের বাকি এই জিতেগুলোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করুক। সালাতুনিয়া আওয়াজটা একটু বসে গেছে আপনাদের। অন্তর আসমানে জমিনে দোয়া লটকে থাকে না, যে একটা নিয়ামত আছে, সেটা হলো আমার রাসূল পাকের দরুদ শরীফ। অবহেলা করতেছেন কেন? পড়তে থাকবেন, গুনাহ জপতে থাকবে, ইজ্জত বাড়তে থাকবে, যত সমস্যা সমাধান হতে থাকবে। সালাতুনিয়া ज़मीं महली नहीं होती, ज़मान में ला नहीं होता। ज़मीं महली नहीं होती, ज़मान में ला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता। सलातुनिया खाजा गरीबे नवाज মঈনুদ্দিন চিশতি। এগুলো মাসকে মাস বলল শেষ নেই, তবুও বিষয় যখন দিয়েছেন টপকা টপকা দুই একটা কথা বলতেছি। ওই মোবাইলের বাতি যেটা চলতেছে এটি বন্ধ করে দেবো বাবা। হ্যাঁ ঠিক আছে, এটা লাইভ চলে তো, আবার অরিজিনাল কি লাভ দেয়, মিডিয়া লাগাই তো। তোরা বাদ দিতেন সহজে, তোরা আল্লাহ মামলার খরচ আছে না। ইন্দি একজন থিয়ে নদ্যবি এখন ভাড়া দিবে কেজু। আলহামদুলিল্লাহ না। আমি গত বছর একটা কথা বলেছিলাম, আমি গতবার আসছিলাম এটা 49তম, তা আমি বলেছিলাম 50তম হলে আপনারা একটু মিছিল করবেন, জুলুস করবেন, ঠিক না? তো আমি আজকে এটা মোবাইলে দেখেছি, আপনাদের জুলুসটা আজকে আমি মোবাইলে দেখে খুশি হয়ে গেলাম। এই মাহফিল মদিনার রাসূল কবুল করে নিয়েছে। আল্লাহ মারহাবা। আল্লাহ আমাদের আপনাদেরকে কবুল করুক। গভীর মনোযোগ, আপনারা কে কোনো কথা বলবেন না, আদবটা রক্ষা করবেন। মাহফিলে আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা নবীর ঘর। মসজিদে দুনিয়াবি একটা কথা বললে কবুল হয়েছে এরকম 40 বছরের নেকি চলে যাবে, দুনিয়াবি যদি কথা বলে। আর রাসূল পাকের মাহফিলে যদি কেউ মশকরা করে, লানাতুল্লাহি আলা শাররিকুম, তার উপর খোদা লানত বলেছেন রাসূলে, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা বেশি। মসজিদে চলে যাবে তা আমল, এটা যাবে বুঝি ঈমান। তো সেই জন্য আদবটা রক্ষা করবেন, যদি ভালো না লাগে নিজেবে চলে যাবেন, কিন্তু আদবটা রক্ষা করবেন। আল্লাহ কবুল করুক। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি,
খাজা গরিবে নওয়াজের ওনার বাড়ি কোন ভারতে আজমির শরীফে নয়, ওনার বাড়ি হলো সাজিস্তান কান্দাহানে, ইরানের পাশাপাশি। উনি এখানে আসে নাই, আজমির শরীফে আসে নাই, উনাকে রাসূল পাক এখানে পাঠিয়েছেন। জোরে বলেন খাজা গরিবে নওয়াজ। সেজন্য খাজা গরিবে নওয়াজের সাথে যারা বিয়াদবি করবে, যে কোনো মুহূর্তে ব্যক্তিতে বেইজ্জত হবে, এটা দলিল। দুইটা আল্লাহর ওলিকে 36 জাতে চিনে, দুইজন আল্লাহর ওলিকে 36 জাতে, শুধু মুসলমান নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 36 জাতে চিনে। একজন হলো খাজা গরিবে নওয়াজ, আর একজন হলো হুজুরে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা। উন আল্লাহর দরবারে মকবুল, বেজাল ছাড়া কবুল। আপনি আজমির শরীফ গেলে দেখবেন মুসলমান থেকে অন্য ধর্মের মানুষ আরো বেশি। খাজা গরিবে নওয়াজ যারা গিয়েছেন তারা জানে বেশি। দোয়া করেন, অবাদানাল নামাইতুন। এই খাজা গরিবে নওয়াজ উনি বাপের দিকে মার দিকে দুনু নসলের দিকে হাসানি এবং হুসাইনি বংশধর, মানে ওলাদে রাসূল খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজের বাপের নাম হলো সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। খাজা গরিবে নওয়াজের আব্বা জান সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। গিয়াসউদ্দিনের বাপের নাম কামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। গিয়াসউদ্দিনের বাপ কামাল উদ্দিনের বাপের নাম নজমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। নজমউদ্দিনের বাপের নাম আহমদ হুসাইন রহমাতুল্লাহ আলাইহি। আহমদ হুসাইনের বাপের নাম ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি। ইব্রাহিমের বাপের নাম মুসা, মুসার বাপের নাম মুসা কাসেম রহমাতুল্লাহ আলাইহি। মুসা কাসেম বাপ ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি। ইমাম বাকের বাপের নাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা। জয়নুল আবদিনের বাপ ইমাম হুসাইন রাদিয়াল্লাহ। ইমাম হুসাইনের বাপ হযরত আলী রাদিয়াল্লাহ। হযরত আলীর বাপ আবু তালেব। আবু তালেবের বাপের নাম আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। আওলাদ রাসূল এটা বাপের দিকে হুসাইনি, মার দিকে হাসানি বংশধর। মার নাম উম্মুল ওয়ারা, ডাক নাম মেহনু। তো খাজা গরিবে নওয়াজ উনি সংক্ষেপ কিছু কথা বলতেছি, ভালোভাবে খেয়াল করেন। 14 বছর যখন খাজা গরিবে নওয়াজের বয়স হলো, প্রাথমিক জ্ঞান কোরআন হাদিসে যা আছে সেই টাইমে তো বড় প্রতিষ্ঠান ছিল না, গাছতলে বাঁশতলে ফরাইতেন, ঠিক না? তা খাজা গরিবে নওয়াজ 14 বছর বয়সে উনার আব্বাজান গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বড় আলেম ছিলেন। গৌস পাকের আব্বাজানও বড় আলেম ছিলেন, সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। উনি বগদাদের কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াইতেন। জোরে বলেন না। খাজা গরিবে নওয়াজের 14 বছর যখন বয়স হলো, উনার আব্বাজান গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে খাজা গরিবে নওয়াজের বাপের থেকে 2টা ফলের বাগান ছিল, আপেল আঙ্গুরের বাগান। খাজা গরিবে নওয়াজের বাপের থেকে 2টা ফলের বাগান, আপেল আঙ্গুরের। তাহলে গরিব ন, গরিবে নওয়াজ কত গরিব ন, গরিবের দরদি। সুবহানাল্লাহ না বলে বাপের সঙ্গে বাগানে গেলেন, 2টা ফলের বাগানে হাঁটতেছেন বাপ বেটা, খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু এবং উনার আব্বাজান গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। হাঁটার পরে খাজা গরিবে নওয়াজকে বাপি ইশারা দিচ্ছেন। আল্লাহর ওলি জানা হয়ে যায় যদি দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে যায়। ওলি আল্লাহদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ইখতিয়ার দিয়েছেন। শেরে বাংলার কাছে বলো মালাকুল মউত 3 বার এসেছেন, ফেরত দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিদেরকে যারা ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর জগৎটা ওনাদের হাতের তালুর মধ্যে আল্লাহ তুলে দেয়। এই বিশ্বাস রাখার নাম হলো ঈমান। বেলায়েতের চোখ যাতে আছে, সে বলতে পারবে আসল কি আর নকল কি। বাতিল গুলো কোনোদিন বেলায়েতের চোখ চোখে দেখেছে? শুধু উপরের কভার দেখে বলতেছে বেদাত, মাইজ বান্ডালে বেদাত, এখানে বেদাত, ওইখানে বেদাত, 7 দিনে বেদাত, সালিশে বেদাত, ওরস বেদাত, ফাতিহা বেদাত, জানাজার পরে মুনাজাত বেদাত, মাজারে যাওয়া বেদাত, মিলাদুন নবী বেদাত, জুলুস বেদাত। ওরে বেদাতের কন্ট্রাক্টর
যেটা বলবেন হ্যাঁ হ্যাঁ নামাইতো মিডিয়ার লোক নামাইতো নদে লিখে যাই যাই খবরদার হ্যাঁ হ্যাঁ বাইজেন বাইজেন বুঝি অনার ডাকতে ইকে ইউ অনারা আওয়াজ আওয়াজ কানা 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 ওই ওই বুঝি আমি বুঝি আসাম যে কানা আই দেন দুই ওই আর নামাইতো বইও বাবা তইলে অবা 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 ওই 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 আর নামাইতো ইকেছো আমি কেছো একখানা নদেইলে আড্ডা গুজো আইজন ইকে জুয়াই গেল নইলে আড্ডা করি বইও এই মিডিয়ার মাধ্যমে এগুলো সারা পৃথিবীর মানুষ দেখতেছো এগুলো আজকে যে 50তম এই মাহফিল সারা পৃথিবীর কোটি কোটি মানুষ দেখতেছো তো ঠিক না একখানা সুযোগ দাও না কষ্ট দেরি বাজ কি দিবে আল্লাহ ওনারা কবুল করো হ্যাঁ বইজুন বেগম বইজো কেন মাইতো কি কইতে মাঝে না খাই ফেলি ও বাগানত নামাইতো বাগানত বাপ বেটা ঘুরতেছেন হঠাৎ করে ইশারা বুঝলেন আল্লাহর ওলি সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জানা হয়ে গেল উনি যে দুনিয়া থেকে চলে যাবেন ছেলেকে বলতেছেন খাজা গরিবে নওয়াজকে 14 বছর তো বাবা আমি যদি হঠাৎ করে দুনিয়া থেকে চলে যাই তুমি এই বাগান দুইটা নিয়ে তোমার মা মেহনুরকে নিয়ে থাকতে পারবে খাজা গরিবে নওয়াজ বলতেছে আমার আব্বা এটা কি বলতেছে হঠাৎ করে আমার আব্বা জান এটা কি বলতেছেন আব্বা জান এগুলো কেন বললেন বাবা মানুষ তো চিরদিন বাঁচে না তবু একটু বললাম এরই দেখতেছে খাজা গরিবে নওয়াজকে বাগান থেকে বাড়িতে নিতে নিতে সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির অসুস্থতা বেড়ে গেল তাহলে মৃত্যুর আগাম খবর পেয়ে গেছে অসুস্থতা যখন বেড়ে গেল এক সপ্তাহ হয় নাই দুনিয়া থেকে চলে গেলেন ইন্না লিল্লাহি 14 বছর বয়সে খাজা গরিবে নওয়াজের আব্বাজান দুনিয়া থেকে পর্দা মোবারক করলেন খাজা গরিবে নওয়াজ মাকে জড়িয়ে ধরলেন মেহনুরকে আমা আমার আব্বাজান আমাকে তো দাগা দিয়ে চলে গেলেন কথা বলে বলে চলে গেলেন আপনিও কি চলে যাবেন মা বলতেছেন বাবা কুল্লু নাফসিন যায়কাতুল মউত যদি আসে থামানোর কোনো সুযোগ নাই আল্লাহ ডাক দিলে তো চলে যেতে হবে তা খাজা গরিবে নওয়াজ বলে মা আমি কিভাবে বাঁচবো তোমরা দুজন যদি এভাবে চলে যাও খাজা গরিবে নওয়াজের আব্বাজান 14 বছর বয়সে যাওয়ার পরে 5 মাস 16 দিন মতান্তর 6 মাস বয়স আব্বাজান যাওয়ার পরে 6 মাসের ভিতর ওনার আম্মাজানও দুনিয়া থেকে চলে গেলেন ইন্না লিল্লাহি 14 সারা 14 বানা 14 মাও চলে গেলেন খাজা গরিবে নওয়াজের আব্বাজানও চলে গেলেন ঘরে কেউ নাই ঘরে হ্যাঁ হ্যাঁ করতেছে মার কথা মনে পড়তেছে বাপের কথা মনে পড়তেছে যার মা বাপ নাই সে বুঝে মা বাপ কত বড় নিয়ামত ঠিক না আমার রাসূল বলতেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ বেহেশত মা বাপ দোজখ ইজ্জত করলে বেহেশত পাবেন বেইজ্জত করলে জাহান্নাম আন নজরু ইলা ওয়াজহিল ওয়ালাদাইন কোন ছেলে যদি মহব্বতের নজরে একবার মা বাপের চেহারা দেখেছে কবুল হয়ে যায় এরকম একটা হজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন আল্লাহ মা বাপের মহব্বত করব ঠিক না ঠিক কর দেন তো বলই গুরর এলে বহুত ফাতল ফাতল দইও চল নাই নে তাই লই বাঁচি থাকো বন্ধুত তাই মিলে বুঝিবি আর দইও চুলাই দখলাল জান্না দইজোর বিয়াজ তো নাই দইজোর কোনো বিয়াজ তো আই আত তুলতাম কই দিন হজম করতাম কই দি উন আমল করি তারপরে খাস লাগাইবি আই ছিল ব্লেকি দি না গাইলো কোন ব্যক্তি কোন ছেলে যদি মা এবং বাপের কোন শরীরের উদ্দি আঘাত করি
পৃথিবীর যত কিছু করো আর বিয়াস তোরা শোনো করি কিছু কননি মা বাপের শরীরের উদ্দে আঘাত করি এরকম কুয়াশা আছে তো যতক্ষণ মা বাপে মাম ন করে বরাত কদরতে গুণের মাপ বরাত কদরতে গুণের মাপ নাই গো না নাই আল্লাহ বুঝার তৌফিক দান করো মা বাপ বড় নিয়ামত সেজন্য দামি হওয়ার যদি ইচ্ছে থাকে জীবনকে যদি দামি করার ইচ্ছে থাকে ভবিষ্যৎ উজ্জ্বল করার ইচ্ছে থাকে একবার মা থেকে বাপের থেকে দোয়া নেন জীবন দামি হয়ে যাবে সম্মানী হয়ে যাবে আমার রাসূল বলে একবার মা বাপের চেহারা দেখো একটা কবুল হয়েছে হজের সওয়াব তোমাকে দিয়ে দিবেন অথচ 10 লাখ টাকা খরচ করে এসে মক্কা মদিনার থেকে হজ কবুল হয়েছে না হয়েছে সন্দেহ আছে কেন ঢাকার মধ্যে হারামের পয়সা থাকতে পারে ঘুষের পয়সা থাকতে পারে বাই মারা মা মারা বোন মারা পয়সা থাকতে পারে ঠিক না কিন্তু কোন ছেলে যদি মহব্বতের নজরে একবার মা বাবার চেহারা দেখেছে তাহলে একটা কবুল হজ সওয়াব আল্লাহ দিয়ে দিবেন এক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কেউ যদি 100 বার দেখে আমার রাসূল বলে আল্লাহর তো রহমতের অভাব নাই 100 বার দেখলে 100 বার হজের সওয়াব দিয়ে দিবেন মা বাপ বড় নিয়ামত মা বাপ শুধু দুনিয়ার জমিনে খাঁদে না কবরস্থানে মা বাপ দুনিয়ার থেকে চলে গেল কোন ছেলে যদি বলে আমার মাটা মারা গেল আজকে একটু জিয়ারত করি কবরস্থানের পাশে গিয়ে যখন ছেলে জিয়ারত করতে গেল সঙ্গে সঙ্গে নুজুলুল মালায়েকা একটা আল্লাহর রহমতের ফেরেশতা এসে তার মাকে ডাক দিল ও বলনার মা তোর ছেলে এসেছে জিয়ারত করার জন্য ওরে মার রূহটা বলে এমন ভাবে দূর দিল খবরবাসীর অন্য মহিলাগুলো বলতে জওয়ালনার মা তুই এভাবে দূরতেছস কেন হতে ফেরেশতায় বলে যে আমার ছেলে আজকে আমাকে দেখা করতে এসেছে ও কি দোয়া করবে কি জিয়ারত করবে সেটার জন্য আমি দূরতেছি না এই ছেলেটাকে আমি ফ্যাট কেটে বের করেছি না খেয়ে খাওয়াইছি একটু পুরা মাছ থাকলে নিজের রু দিই না এই ছেলেকে খাওয়াই দিছি ও কি দোয়া করবে দূরতেছি না কিন্তু আমি ও জীবন উন্নত হওয়ার জন্য ও জীবন আবাদুল আবাদ হওয়ার জন্য আমি ওকে দোয়া করার জন্য আমি মা এক নজর দেখার জন্য দূরতেছি মা বাপ শুধু দুনিয়াত কাঁদে না কবরস্থানত গিয়ে দেন কাঁদার খাদ্য নবুজত দফুতাই এটা আই জাহাঙ্গীর হুজুর কোন মুফাসসির কোরআন ন কোন হুজুর ন ওই আর বুড়া মা আছে আইজো আছে বয়স হই 80 বার হই আমা একখানা দোয়া মায়গত দবুত খাম করে দিওস যা দোয়া লেভেলে ইউস লাইটের 2টা 3টা বাজে বেল যেতে মারে আমা ঘুম নাই নে আর বুয়া বারে গই আই কেন ঘুম যাইও আরে আই দে আর বুয়া তাই তো লেখাপড়া না জানি মোবাইল টিভি না জানি মশালাত বই বই তোলাই দোয়া করে দেরি হায়রে দোয়া কেন মা বাপ কেন দোয়া দোয়া মা বাপের উমার তো জিনিস ভাই এটা আরে সিবিএর উগ্র মলয় ফাড়ি উড়িলেই বেড়ে লামাই বেলায় 13,000 মলয় নলামে না উগ্র মলয় ফাড়ি উড়িলেই বেড়ে লামাই বেলায় বেলে দু আবার মানুষ আছে তো বালে না লামাইলেও মলয় বেরিয়ে গই আর জাফাই বেলে ভাই গড়ের গুণ বারের গুণ এলে বহুত সিপিল শুধু আমার দোয়ায় বাঁচিয়েছি দেন আর আল্লাহর ওলি হলো দয়ায়ে নইলে আরে বহুত আগে অবস্থানে ফাটাই দিল খন বুল কইনে নইলে আই ওয়াবি অলর খোসাইলাম দি ফেরাক দি আলে গাজান ওসামা আলাজাল করিম আবরার এই অলিপুরি না ডাইলপুরি আই এগুন খোসাইলাম দেখি দি ফেরাক দি ওমা আর গুনে আর বাইরে গই দে মাতুল দিও ভাই কত তুই কেই তারা খোসর আই উতারা খোসাইলাম দেখি দি ফেরাক দি মিলাদুন নবী বেদাত কইয়ে দেই জুলুসের দুর্গা পূজা কইয়ে দেই শেরা বাংলা রেশিয়ালা বাংলা কইয়ে দেই আই তারা খোসাইলাম দে আর গুনা আর বের গেল দি মাতুল দি
ওতে দূরে যাওয়া পড়তো না ঘরের গুণে খাই ফেলে কি ওটা তোরা গা আর বাইর গা উইতারা বাইর গে বেরাকে তোরা গা ঘরের গুণে আর বাইর গেলি ও মা খদি তার আর ওয়াজ করলে মার খাবা লাগে দেন না আর দড়ি মাল নাসুই পানি এই যে ইতারা কত আর নয় আইডল বার হই দি আর দড়ি মাছ নাসুই পানি এলে এলে করে ওয়াজ করি যাই তুই এলে খরাই ফেলাও দেখিলে ইয়েলাই তোরে মাতুন দি বাইর গে দে ইতারা মার খাবা লাগে দেন না আই কইতে জাহাঙ্গীর হুজুর 22000 এজিদ বাহিনীর মার খাবার কোনো প্রয়োজন নাই 72 জন হুসাইনি আশেকে মার খাওয়া বললে আমাকে যথেষ্ট হয়ে যাবে 22000 এজিদের মার খাবার কোনো প্রয়োজন এ জাহাঙ্গীর হুজুর তো লাগতো না ইতারা ফাতলা ফাতলা গোসর বিরক্তি লান এখনো খাজা গরিবে নামাজ আইও না বাজার মার খাবার অতিথি বিন্দু হল এখন শিয়াল লাবার শিয়ার দাও না এখন অতিথি হল হকান ইন্দি শিয়াল লাগতো না বহুত জনে বেতাটা তাল্লা বই না পারে মার খাবা আসিও ভাই হ্যাঁ চিনি দেখি দেরি মহব্বত সালা দুনিয়া छोटे न कभी तेरा दामन छोटे न कभी तेरा दामन या ख्वाजा मुईनो दीन हसन या ख्वाजा मुईनो दीन हसन है तुम पे फैदा सब तन मनोदन है तुम पे पैदा सब तन मनोदन या ख्वाजा मुईनो दीन हसन सरतनिया আল্লাহ আমাদেরকে কবুল করো জীবনের গুনাহ মাফ করো বিরক্তি লাগতেছে খাজা গরিব নওয়াজের মাও নাই বাবু মারা গেল 14.5 বছর বয়স 14.5 বছর বয়স খাজা ঘরের ভিতর থাকলে মা বাবার কথা খেয়াল করে বাগানে গেলে বাবার কথা খেয়াল করে কারণ বাবার সাথে উনি বাগানের মধ্যে হাঁটতেন একটা ছটার মধ্যে বাপ বেটা নামাজ পড়তেন হাজা গরিব নামাজ বাগানে ছটায় বিছিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দিলেন হবারি তাআলা অল্প টাইমের মধ্যে মা কো নিয়ে গেলেন বাপ কো নিয়ে গেলেন আমার রাসূল বলে তোমরা যদি জান্নাত চাইতে মনে হয় তোমাদের মা বাবার চেহারা দেখো হবারি তাআলা মা বাপ দুজনকে তো নিয়ে নিলেন এখন আমি একলা কি করব হাজা গরিবে না বাগানের মধ্যে চিন্তা করতেছেন মত কুজো শরীয়তের মানা মত কুজো আল্লাহ আর মত কেন করেন এলে বোঝনে না না শরীয়তে খাজা গরিবে নওয়াজ বলে ওবারি তাআলা মৃত্যু কুজা মানা কিন্তু মা বাপ যখন দুজন চলে গেল আমার শান্তিও ও আল্লাহ আমি মৃত্যু খুঁজতেছি না যদি তোমার ভালো লাগে আমাকে নিয়ে যাও আর যদি মহব্বত লাগে তাহলে আমার কাছে এমন একটা একজন ব্যক্তি জোগাড় করে দাও যা আমার জীবনকে পরিবর্তন করে দেবে দোয়া করো দে মা বাপ যেতে গিয়ে গুই আর এনুকো মানুষ ঠিক করি দাও জীবে আর অন্তর কি করে দিব খুশি করে দিব সুবহানাল্লাহ এই চিন্তা করতে করতে বাগান তাঁড়ের খাজা গরিব না বাগানে হাঁটতেছেন হাঁটার পরে ওদের কেন গেড়ে উজু যাইছে খাজা গরিব না বাগান কি কইলাম রে
উনার আওয়াজ শুনছ লোজা তেতাগার তাকে দিতে রাও তোমার তুমি বালা মাথে এইছ মইসুদন মাথার দা ফারাত খবর হয় আল্লাহ অনারার কেন জোরে মাতিবে তৌফিক দো আওয়াজ বাড়া বেলা দোয়া করবি দে আবার বয় না বেলাইও কি কইতে মাছিলাম দে বাগান বাগানতুন গেল দে ফলের বাগান গেটের মধ্যে গেলে যাইয়ের আত্মবারক দুনুয়ান দি গেটের দুয়ে সোট ন দিয়ে না খাইম দি দোক আর গাছ দি দোক দুয়ে দিয়ে তো দর্গে দুটা দর্শলেন খ্যাঙ্গর গুম খাইলাগা ফরানো নটিগের 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 ফরানো নটিগের কইতে কইতে মানুষ গাড়ি রাইয়ের স্যারা এন গামা গামাই দে খাবো সুবর গুনে কানা ওলো জোলো ভাড়া টাড়া মিথ্যে কিন্তু স্যারা আনবো সুন্দর আর আর মুরব্বীয় লগত দেন নেককার হইলে বদনে দেখা যায় এসে কমনি নেককার হইলে ইয়া আই দিবে স্যারা বর যারা আর কথা বুঝেন না বুঝেন আই না বুঝির স্যারা সুন্দর তোরার সন এক জাজ গরিন না ফারো ইকো কমাই দে না আমি খতা নগল্লর ইতারত তদ দে তাইলে দুয়া মনিটর দাও না তোর মা বল স্যার আনবো সুন্দর খাবো সুরগুন ফাড়া সিরিয়া বাড়া খাজা গরিব নওয়াজ দরা কি গেডো ইবে মনে মনে খেয়াল গইল দে ওবার ডিস্টার্ব ন করিব ফোয়াসা আদব রক্ষা করিব ওই আওয়াজ বুঝি তোরা মাথর কা মুরব্বিয়ল নলারিবি তোরা নলরিবি ইন 14 ফেব্রুয়ারি জাঙ্গানো তোরা নবুজ দে ইকো জুকে আল নাই মাহফিলের নিয়ে আইলে তো গো টুবি হইলো আলা তান্তি খামতেই জানো তো মাথ আর তোর ফোন লুঙ্গি পিনি ফেলাইতাম কই দিন এনেকে চাইতাম কই দি ইন ইশারা দিয়ে দি এখন খাইবেলে ইয়ার ওয়াজুদ দেয় ফুটাইনি খদ্র ও আইতে মানুষই বিয়ে খাজা গরিব নামাজ ও তুই তো লাইনত আস এ মাস্টার আর খাইবেলে বুঝে আর কই দে 7টা 9টা আর গরত এত কাপতা আইলো এত অন্যতা মানছে আল্লাহ হায়াত দক আমিন গ জানিং লোট লইতারে কারণ অদ অদ মানুষ নতাইলে খামেগুন জোগান হইতো না এগুনরে অ্যাডভাইজার নতাইলে ফোয়াগুন ঠেকাল দইন্য মানুষ নতাইলে কোন সুন্দর হইব না কোন টিকিট আইব না এই মাস্টার তানা মুরব্বী তারা জিয়া তাতা আইরে এগুনের জোগার জাগার গড়ি দি তারপর খবরত গেলে কিয়ামত সোয়াবে কোন ভাষণ তাইব ঠিক না শুধুই বেজিরিয়ান নাই দেন ঘরত বউ জিরিয়ান নাই শুধু সাহাদত দে শুধু ইবে জিরিয়ান নাই যেন ঘরের বউ কি নেই ইবে ওদের দিয়ে শুধু দুমকাই চা খাবার তাদের দেখার দম আচ্ছা ইউন আল্লাহ আর কবুল করক আমিন খন তো মানুষ ইবে হাসে আসছে খাজা গরিবে না যে দোয়া করি গেলে এনুকো মানুষ আর কাছে ফাটো জিবা আর অন্তরের কি করিব পরিবর্তন ই বোর্ড আগত আসছে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি গো কি দিল কাম বড় করি ক না সালাম দিয়ে কদে সালাম তো তোরা ফরি বইল ইউস ঠিক নে তো ঠিক বিলে ক ও জাহাঙ্গীর হুজুর দেখি কত জাহাঙ্গীর হুজুর আসছে ইয়ন কদে ন জাহাঙ্গীর হুজুর আসসালামু আলাইকুম ইয়ন না কর কেন mohabbat করে সাথ ঠিক নে হয়তো জোর ক মানে সালাম উড়ে গেল নাম খায় না দরিব সিংদেই যেন থরিকে দেখ মাস্টারকে হাঁটো তার দিল ছাত্র দিবে দিতে লাগে না বাচ্চাম উনি লেট হোক মানুষ আল্লাহ বুঝিবে তৌফিক দাও ইবে হাসে বরাবর আইছে
খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি গদে ইবে সারা সুরতে গদি ইবে মুসাফির হইব কি হইব মুসাফির মানুষ হইব চারজন ব্যক্তির দোয়া আসমানে জমিনে লটকি নতায় ডাইরেক্ট কবুল এন্ড একজন হইল নবী হলো দোয়া খানা একজন হইল মা বাপের দোয়া আর একজন মজলুম হলো দোয়া আর বলল মুসাফিরের দোয়া এখন ডাইরেক্ট কি হয় দোয়া করলে দোয়া কবুল হয় সুবহানাল্লাহ ইবের গদবাজান অনেক সারা দি টপ টপাই গাম ফরের আর বাগান তাই ইউনিয়ন আর বদিনা বাগান অনে সারার মধ্যে বইয়ন আঙ্কুরের তাবা হবে ভাই কাই সিরিয়ানি অনেরা কেন মেহমানদারি করি ব্যবহারে বড় ডান্স জিনিস গাড়ি ঘোড়া সেরিমিককে লেখে না এসে কননি লেখে না তবুও ব্যবসায়ী টিয়া পাওয়া যায় না এটা কাম করি দে এ দু এলাকার ভিতরও খবর দিন না ভারত কতজনে এন করি ধরে দে ওজাঙ্গির হুজুর কেন আসো কই হাই বুঝি বে খরা আসে করি দে দে ন ভাই জাফাসে টিয়া নাই হবু কল্লে করি মহব্বত করি গেই কই সব হয় মিলে তো তাইলে শুধু জোতা খড়ে লাগতাম চিন্তা করি দিয়ে খন টাইমত কুল আর বুতানি যাইতে আদে উল্টো হয়ে গেই ঠার দে মহব্বত করার বলি দে দে ন মহব্বত সিরিয়াল লইয়ে যার বুঝতি মানুষ তো আইসে দে আল্লাহ অনর কদমে কদমে জীবনের গুনাহ মাফক আর যারা টুল টেবিলের হাতত বাইত হইও বাদ দি আইজো না না আইজো কে যো আইজো ভাই আইজো আর বাবির আয় কইও আমি মাইক দিয়ে রে এক কান সলাদ দেন আর এক কান বাজাই কে তুই তো নিয়ত বান্ধি কথা কর দিলে মানুষ আইজো ওয়াজ সান্য করি তো না কত পর কি মা কইম তো তুই বদনা সারা কে পাইখানাত গলে যাও আ কই দিন কি আল করছ না সালাতুনিয়া जिंदगी एक राह है खगर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सलातुनिया সাগুন ফ্রিজত গলা দিয়ে দে না এ পর্যন্ত তারা দিয়ে না যায় চিনি ছাড়া এক কাপাল দিলেও বেশি না ইবের গলাল দিয়ে কড়ে মাথা বুলো গেল গামলা দেরি খন কড়ে বাগানত ঢুকাইয়ে আঙ্কুর সরাব গো সিরগে আঙ্কুর সরাব গো দুইটা এরাইবে সাম্মানি দিল অবাজান অনিবে খনত তাকনি আই আর মনের কথাও না অনর খনত থাকি সুবহানাল্লাহ নকইলা তো কিছু কথা বুঝাই ফেলিলে আল কই দিবি তো হইছে খ কিছু কথা মনের কথা কই ফেলিলি আল কই দিবি খন উবে বেশ কিছু গো দরি দরি গালত দেন খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির খতাউন খানদি উনি এর গদবুত মন খুশি হইয়ে তোর বাড়ি গড়ে গড় গড়ে ঠিকানা গড়ে এন ফুসল লইতাম না তোমার চেহারা দেখি আই বুঝি তেলিম দে তুই औलाद রাসূল আই দিউম দে তোমার এরকম যোগ্যতা আর কাছে কিছু ইতিহাসের মধ্যে এ ব্যক্তিগণ নাম ভাগেই দি ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি ইবগা আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি ইবা মানুষের ভিতরে লারা দিবেলাই জায়গায় জায়গায় ঘুরে দেয় খাজা গরিবে ন দোয়া করবিন দেন দোয়াই এনার ফসল তিবে অগদবাজে আঙ্কুর খাবালি লু খুশি দিলি ব্যবহারে মন খুশি হয়ে গই গই
আয় ফোর মানুষ হাতে তো কিচ্ছু নাই তোয়ারে দিয়ম দে লেখিছু তবু এতে জমানার থলি আছিল থলি খাবরের থলি না খাবরের থলি আছে তুই বে খাবরের থলি তাত গলা এর ওখানে একখান খতে লুটি খাইবেন লাই দিয়ে দাঁত দক খাই আর আধ দকাটে তাই গিয়ে দেরি তুই একখান দেরি হইয়ে শক্ত হই নগেই না এ না মাথের ধর ও মইনুদ্দিন ইয়ান ল ইয়ান তুই খ আয় দিয়ম দে আর কিচ্ছু আর তার টিয়া পয়সাও নেই টাকা পয়সা নেই এটা না খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি দিবে রাখা পাইলাম দে তাজা আঙ্কুর ইবে আর এসপিআর ডেট গেই গই লেখান লুটি দিল দে দিল ফজর লুটিয়ে খাইতে গেলে একখানা তো না একখানা ঠান্ডা হইলি জিলবে ফেরত দিবে রাত দেন না কতটা লামার দে তুলল হয়েছে কর নেই আর ইবে খদিন না লুটিয়ে কান খাজা গরিব দিয়ে শক্ত হয়ে গে গালত দিয়ে রবাই খতনি মাথা ইয়ের খতন ওই মাথা ইয়ের শক্ত দে এসে কর নেই শক্ত এই লেখান ঘটনায় গত বছরও হইলাম হ্যাঁ কি কইলাম দে ঠিক কই খেয়াল আছে না হইতে পারবি আচ্ছা 52 লাখ আয় তোর সাইতো নসিব আনাবার চেষ্টা করি আয় আগে কে কদ্দুর আনি বিশেষ করে উগ্র নতুন জামাই ওর বাড়িতে গিয়ে কইলাম দে উগ্র নয়া জামাই ওর বাড়িতে গিয়ে দে ওই তো জামাই যে তো নতুন মেহমানদারি মজবুত নইব না এসে খান ফত হয়ে গিয়ে মজবুত হইব তো এই বাফে জিয়ে রগদি লান খাড়া গোস্ত আননি দেশি কুড়ো আননি খাল্লাই এটা কোনো আই বাফ কোনো জামাইরে এটা যাইয়ে রে লুই থুইত করি তেতাম ন তোমার জামাই আইছে তুই সুন্দর করি বই এরে খুললে করি খাবা পরে এলে করি তোর জামাইরে তুই মহব্বত কর বুঝা সুবহানাল্লাহ জামাইরে মহব্বত করন রসুলের সুন্নত ওর ওরিরে মহব্বত করন রসুলের সুন্নত ঠিক নে গরম নমস্কারই কর মুসিবত গই ইবে লান খাড়া গোস্ত যেতে দিয়ে গরু গোবরে গিয়ে দেখে না বুড়া মিকে তো বউ কি ফেল আর আদ্য গোস্ত খাড়া ডালি দিলে জামাইরে ফাতর ভিতর যাতে ডালি দিল তো জামাই ফইলে গোস্ত একখান লই গালত গলাই দেখে দিয়ে আনলো এরা ভাই যুদ্ধ চলে শক্ত দে কি চলে খতন এই মাথা খতন গালের এই মাথা সাপ্লাই দনত আছে বউ কদে তুই আঙ্কা করতে লাগবো ওদের নয়া জামাই ফাইজ দে তুই যাইলা মনে করলে টেলি দিস দে না ইয়ান তো গোস্ত দিলি না ফেরা দিলি ইয়ান তো ভিতরে তো সাপ্লাই নর ইয়ান বড় শক্ত তো বউ কদিয়ান গম নলাইলে ফেলাই দাও না বউ কদিয়ান যদি এটা নগল হয় এসে করনি ফেলাই দাও না এ ফেলাই দে এইটাই মত এসে খ ফেলাই দে এইটাই মত তার গোসডমিকে শালিয়া ছিল হ না আলি বুঝো না শালিয়েরি শালিয়ে গড় তাতিকা এর ও দুলা ভাই তুই আরে ফেলা খাই ফেলাইতে লাগবে দে না জামাই কত লাইন তো আগে এইসো ববর কত নামাতিটা যুদ্ধ কর কি দিয়ে না সুর কথা আবার গোসল দে এইসো তুই শুধু নামাতিটা ও গোস্ত দিয়ে না এটা সাপ্লাই ন মই নিয়ে কটা সাপ্লাই দিবি ওই আবার বাড়ির গোস্ত সুর কথাতে দিয়ে এনা অরিজিনাল হয়ে গিয়ে এন আর একখানা লসা লই গিয়ে তো আরে বোন তোল্লাই কত নগল দিলে ফরি লই এডে তোল্লাই নগল দে
এটা পড়িল ইবেরে তুলি দবন্দর দেখা ইবে তো বেশি দামিলে করা না পরে বললে টানত গলা দিয়ে দুলাভাই কি দিলে লসে ভরপুর কর করি একবার ফরত করে গলে গিয়ে গই দুলাভাই কদিন লয় কম যুদ্ধ কর কিনে তুই কি আরে মারা হবে না তুই তো তিয়ার গিয়ে মারে দিলি দে না ইয়ার লয় যা যুদ্ধ করা পরে আয় করবি দে না ও বা শালিয়ল তাইলে কি আর লাইকো এলা আমাতত গলা দিব দেখো দুবো আছে মানে তুই করবি না সালাতুনিয়া কফাইন ज़मीं मैली नहीं होती ज़मन मेला नहीं होता मोहम्मद के ग़ुलामों का कफ़न में ला नहीं होता सलातुनिया मुख़ाबत कमोल वाले से व जज्बा है सुनो लो गो ये जिस मनों में समझ आए ये जिस मनों में समझ आए वो मनों में ला नहीं हो था मोहम्मद के ग़ुलामों का कफ़न में ला नहीं होता सलातुनिया लुटी ने वास के लाइको की दिलम दे इबे गद ना बाबा তুই আয় গেল গই ফেলাই দিতে রো তলিবে তো জানোই নি অমন দিন আয় গেল গই মনদ জিনিস ইন তুই তলি ইন লুটিনো ইন বেলায়তর খুশবো লুটি ইন বহুত কিছু আছে ইয়া লাল লাল ওলি কিনে খাই কিনি তোমারা খাবাই দিয়ে বুঝিবে দেন বহুত নিয়ামত আছে ঠিক না অবহেলা না করিব খাজা গরিব নামাজে কি কইল লুটি ইন রাস্তে করি পানি দিয়ে রে গিলি বেলেন পানি দিয়ে রে ইয়ান জায়গাতে আসছে না ইয়ান লুটি স্যাম্পল না ইয়ান তো লুটি নয় সঙ্গে সঙ্গে ভিতরে যায় তাগে গই ফসমে ফসমে উযু কুরুল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে গই কে বড় করি ন কইল দে গোড়া শরীর জিকির ইবে গদ বাগান গম নলার কে তলে বেলায়ত গলে গই গই বাগান বাড়িঘর আত্মীয় স্বজন দি ফেলেন বাগান বেশি ফেলেন বেশির সমস্ত টাকা পয়সা বেগম মাদ্রাসা দি ফেলে গিয়ে হাজা গরিব নামাজ গ্রামবাসীরে কর দে আজি এই গ্রাম সারি যাই গই অমৈনত দিন কড়ে যাবে কতক্ষণ লাস্তানো দেখির আত্মা মনে সাদ তখন আল্লাহর ওলির দরবারত গেলে অন্তর ঠান্ডা হইম তইলে খাজা গরিব নামাজ তোয়াইল দে দরবার খাজা গরিব নামাজ তোয়াইল দে কি দরবার দরবার আইতে আইতে খড়াই গেল গই রাশিয়া আইরে আল্লামা সুলাইমান বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইবেরে ভাই গেলিয়ে ইবে তুই বে আলাদা রাসূল দে চিনি বেলাইয়ে অফুত বুগত বাজো বাড়ি গড়ে গড় গড় কইতেতাম ন সেরায় গদ তুই আওলাদ রাসূল আয় গনো না রাখানা মাইনতু আজা গরিতের গুমনি খাজা গরিব নওয়াজ গদ বাজান মাইনতু আজা লইতের গুম কিন্তু অনে আরে বুখারীর দরজ দিয়া পড়িব বুখারীর কি দিয়া পড়িব এডে ইবের কাছে তাই গেল 2 বছর সুলাইমান বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে থাকি গেল দে 12 ঈদে 14.5 এডে 2 বছর কত হইয়ে নামাত দে 16.5 2 বছর যে তেড় হই গই হুজুর রগত দাঁত তেড় আর গম নলা বুঝো না ভাই আরেকখানা সামনে না আলহামদুলিল্লাহ বই মারহাবা
তই বিরক্তি লান না উজুরের কাছে কবছ উজু যা ভরা বর্গি আন মন সাত দৈনিকে যাবে গেলে সুলাইমান বুখারী রহমাতুল্লাহ আলাইহি কথা আয় আটকাই লাইকুম দা ওলাদ রাসূলের দুশক্তি আনতে আল্লাহ কেন দোয়া করল আস্তে আস্তে আই গেল কইতে নিশাপুর খাজা গরিব নওয়াজ নিশাপুর আয় এক গাছ তলে বই লই বইটা কি এর কত কইতে যাইলে ভালো হর দেখার দাম মাইজ বান্ডালের ওরস চলের বান হাজার হাজার মানুষ ওরস যার লাস্তাদি যাদের এই লাস্তাদি তিবে দেখা যায় গরিব না জগতে মানুষ যার ঘরে উগরে ডাকি ঘরে যাইতে লাগবে হদে ফিরের বাড়ি ফির কম কত উসমান কারণী তেড়ে কি হতে কত ওরস নবী আজিয়া আর রসুলের ওরস এটা বড় বড় বুজুর্গ আলেম হলে বয়ান দেয় ইবের তো লক্ষ লক্ষ মুরিদান দেখা যায় গরিব না জগতে যার লাখ লাখ মুরিদান যেভাবে বজর হইতে মানুষ লাইন ধরে গিয়ে আয় গাছ তলে বই না তাই এক ফাঁকি কেউ যাই গিয়ে না ইবর রওনা দিল দিয়ে ওসমান কারণে দরবারত হাজার হাজার মাহফিল মানুষ বুজুর্গ আলেম হলে ওয়াজ করেন দেখা যায় গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা তার কেউ নসিনে আবাদত আলেম হলে ওয়াজ করার বয়ানদার আয় কিনে দি বই রে উনি না তাই ফিসে কিনে দি বই কি রে ওয়াজ উনের খাজা গরিব নওয়াজ খড়ে সাদিস্তান তুন আগে গুজি নিশাপুরতিয়া এই টাইমের মধ্যে উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা উনি আসিল খুজারা মুবারকের মধ্যে খবর হইয়া না এসে গান নেই আল জিনসু ইয়ামিলু ইলা জিনস আশিক আল্লাহ আশিক বেশি দেরি নয় আল আশিকু ওয়াল মাশিকু লা ইয়ানামু কুম ইয়া হাবিবে কাম তানাম আশিক আইলে খবর হয়ে যাবে কই বেলায়ত চকুলি যাবে কই ঠিক না আদব ওয়ালা তা আদব বুঝিব বাদব খুশ নসিব বিয়াদব বদ মুসিব এসে গান নেই খুশ নসিব দে আদব করি দিলে আদব ওয়ালা কিছু লইতে দিবে ওসমান গারুনি আসলে খুজারা মুবারকত ইবে খাদেমের ডাকে কত খাদেম আজিয়ে তো এই দরবারের খোয়াল খুলি গিয়ে গই তুইবে কত খোয়াল বাঁধা আছিল দেখতে কত না মুরিতলের ব্যাগুনের দেখাইয়ে রে ন উগ্র ব্যক্তিরে দেখাই মুরিদ বেগুন বিয়াস্ত ফাড়াই তেরকম দিলে উগ্র নিয়ামত এই দরবারে তাজির হইয়ে कदम माई नजर में देखता है ये मजलिस में औलाद रसूल हाजिर है खादेम दिबे तारक नियामत तोले जैसे आयुम ना हुजूर कद फरस इबे स्टेड तायरे हजार हजार মানুষের সামনে ডাক মারলো ওবা এটা খানা औलाद रसूल আইছো যার নাম মঈনুদ্দিন বাবার নাম গিয়াসউদ্দিন বাড়ি সাদিস্তান কান্দাহানত ইবে খড়ে আছে কানাতিও আর হুজুরের সসম্মানে অনারে ডাকে বড় করি পুরো ঠিকানা ড্রেস যাতে হইয়ে এটা আর কেউ দিয়ে ইচ্ছারেন না দিয়ে গিয়ে গইবে নসিনে দেখুন সিনার মতো সিনেন না লাস্তা পরিষ্কার গিয়ে গিয়ে খেলিয়ে স্যারা করলে জল জ্বলা তেরি নসলে পাক মে হ্যাঁ बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर नूर औलाद रसूल জ্বলে না লাখ মানুষ তুন বাজি লইতে রিবে সৈয়দ মোহাম্মদ তাহের সামাদ দাজিলুল আলাইহি ঠিক না ওন আলাদা औलाद रसूल কিয়ামত পর্যন্ত জিন্দা তাইবু বিরোধিতা করলো আজীবন তাইবু যাইতো না আল্লাহর ওলিয়ার পাহারাদার বানাই দেয় দুনিয়া কোন রক্ষা করি ফেললে এড়াট দিকে মলয় দিয়ে এখন এটা রক্ষা হইতো না বেলায়ত শুকলা আইব বেলায়ত শুকলা আইলে ইব গোড়া দুনিয়ার থামাইলে আইতে রিব বড় করে হনা আর একখান মহিষের সামডা দিবনি এত তোর মহিষল মাইজবান্ডার লই যার বুঝছে হুজুর আই জাহাঙ্গীর জোড়া ওটা সামডা না আর দি দেখছু না কত মরি গেল হইলে যাবাই দিম দেরি মাথার মধ্যে এর দূর থাইবে দে এনে ভাইবে যে তা তাই সম্ভাবনা নেই আরে সামডাও দিত না আর 10 মহিনা 15 মহিনা মহিষল লই লই যার বুঝছে
তো মজ্জাদ দেন যে দুয়া মজগো লইয়ে মাইজ বান্ডাতে দুয়া কেরামত গো লই দে কিয়া খদ 10 মাগত আর মামলান খারিজ হয়ে গেল গো আর হজরত রাই গো মজ দিয়ুম আর তো গো পুত্র সন্তান হইলে 10 মাগের মধ্যে আর হজরত কেবলার নামে আই গো মজ দিয়ুম দে সাওয়াতুন বেশি বেবি লইয়ে এডা লই যার গো গড়গড়াই কে থামাইবে সুযোগ আছে না তাহলে এটা মজগর গো লই দে নবী এখন কেরামত গো লই দে এটা আই বাঁধা দিতে এরকম দে অবাই মাইজ বান্ডাল না যায় কত তুই তা কয় আই গুই তোমার ফতল লাখি বে কাম করি জাগাত গেই গুই কারণ এটা আশেক থামাইবের কোনো সুযোগ না অফুতের ফুত আইন কেন নবুজিলি আই মাজারত হযরত কেবলার কই দবা যান হে ফুয়াউন পরীক্ষা দিব কেন তারারে কামিয়াবি করে দিব আরে বাপ রে বাপ দে বাতেলের ফারাজ দেন ফিসুদি দেন সেরাক জ্বালাই দিয়ে বান অঞ্জলের ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিয়ল সাহায্য করিতে পারিব ওয়ায়ুদাম্মিরুনা আদাহুম যারা আদাওতি করিব আল্লাহর ওলিদের সাথে তাদেরকে ফিটার পাওয়ারও আল্লাহ আল্লাহর ওলিদেরকে দিয়ে দিয়েছেন আল্লাহ কবুল করো তোরা বাজাই দিয়ে দে না এটা মানুষ আর নাই নি ওডো তুইও তো নরম কইল কি দিবি তোরা যা বলা আছে বড় খরচ করে ফেলে গিয়েছ দুর্গ রাজা মিলানগর নেতা ফাম দিদি শেষ করিস দুর্গরি শেষ করি ফেলেছে বুড়ো বুড়ি হলো হই দুঃখ বল ফাম সারা তাইলে নিরাপদ ফাম পাইলে খজনের লাতি খাওয়া পড়িব এ বল যদি জানতো বসত কোনোদিন ফাম নলইতো শেষ করে ফেলিস তোরা এই সমাজ সামনে পুরো শেষ কি কইলাম দে ওয়াজ কি কইলাম খাজা ওসমান চিননে না ওয়াজ কি আল্লাহ কয় কানা আগাছা আড়ি ফেলে দেরি মাঝে মাঝে জালা লুকিয়েইন বড় ন কানা ডুলা ভরে মাঝে মাঝে নইলে গোসার উদ্দি আগাত আইব আগাছায় খাইবি নিব ঠিক না ফুয়া দুনুয়া মতি বেলা ফাটাই দেওয়ার দে না তুই ইজ্জত করে কে দিয়ে দেওয়ার দে কিলে যা ফুজন নলবি নিয়ে তোরা তো দেখ দে দারওয়ানলা কিও ভুলো গিয়ে দুয়া ফুয়া গেল গই দে তো কবি খরচ হয় দুয়া বোতল লাগতি কবি তুমি এক সাইডে সারি লাগবই তো এটা আজি থাক তোরা তো দিতে ফাটাই দেওয়ার ইজ্জত করিয়ে রে কি কইতে মাছিলাম দে ওসমান হারুনি দরগে না এসে কননি আওলাদ রাসূল ভাবিলে দেন না দরবারি দৈন্য নই এসে বড় করে খ ওই সুবহানাল্লাহ আর হুজুর কেবলা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি বলে জামিয়াতুন যেদিন জারবই মানে আর নুয়াই বদিয়েন হুজুর তো জানোই তো লালের বিট বরাবর আই বলে জামিয়া স্যার শুধু বারবার ঘুরি ঘুরি সাই সাই চোখের পানি ফেলার तो वक्त हुजूर आप तो रोता है আপনি তো কাঁদতেছেন क्या हुआ तो हुजूर कहते मैं नजर में देखता है जामिया की बारंडा में प्यारा रसूल कदम लगाकर चलता है आज तो ये सब सिरकुश शरीफ जारी कोई दे किंतु जामिया ये नान नबीराय गोसाई दी जारी कोई कियामत अल्लाह ये नूरुन नबी गोसिए लेवे लिए मदरसा अगुन कियामत अल्लाह कबूल ठीक नहीं ये अल्लाह मदरसा बहुत डांस जिनिस আসলে নকল বেশ কমই কই দেন রে দাড়ি টুপি লাগি 3000 22000 এজিদো 3000 আজিল দে মুফতি কইলাম দে 22000 এজিদো 3000 আজিল দে মুফতি এল্লে মুফতি ইরো আওলাদ রাসূলের জবে করেন কি বাদ দিয়ে না দুধের বাসা 6 মাসে শিশু আলী আসগরের সাইরকে না ইমাম হুসাইনের বড় বেটা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা সেরা মুবারক শাকেলে মুস্তাফা আন নবী সুরত আসিল সোগে সাই সাই জবাই করে দিয়ে দে এলে মুফতির কোনো প্রয়োজন আছে না
এলে কোরআনের ফাঁকি এগুলোর কোনো প্রয়োজন আছে না যেগুন এজিত তৈয়ার হইয়ে ঠিলে পড়ে গিয়ে সইদা মারতে মারতে হাজার হাজার রাখাতেন নামাজের কোনো দাম আছে না এ দুঃখ এডে ও ভাই দুঃখ এডে ইতারা ফাতলা ফাতলা গোস ওইবা দাঁড় বিয়াই গো আবি পড়ে গিয়ে হুজুর আমি কে চাই করতে পারলা আর আমনা তোমার আইন হসিনি ভাই তুমি গোসা নই উদু যাইয়া জামিলার হুজুর নো তুমি উদু গোসা নই থইলে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বুগত বাজাই না কত ভালোবাসা খাজা গরিব নওয়াজের দিকে বাজায় বুঝাইতে তেমন হল্লে গরি ভালোবাসছে ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা এক কই ভালোবাসা 20 বছর সার জোর গানি এক কো ভালোবাসা 12 ইলদে 16 এডে আজ বিয়ে শাদী হইয়া না ওসমান হারুনিও নগদ তুই বিয়ে কর কি নিবে নগদ স এটা কইলা লাইন ইবে নগদ তুই কি কর তইলি ইবে দি খামারও বহুত আছে অমইনুদ্দিন লব্বাই গুজু আই বুড়ো হয়ে গে ওসমান হারুনি কদ দাই কিও বুড়ো হয়ে গে গই কদিন বাইছম যাইম গই দিয়ান খবর তুই জোয়ান আছ মদিনাত গেইও না খাজা গরিবে নজর ঘর দে না হুজুর ন যাই তইলে আল্লাহ লাশ আই বহুতবার গেই আই বুড়া ওই গে গই আল্লাহ ইবে লাশ বার মদিনা শরীফ মক্কা যাইম দে তো আল্লাহ ফাস হ তুই মঈনুদ্দিনের লাই আল্লাহ লাশ সলগা আখিরি সফর করি আইগি কিন্তু যাইবের আগে আর কিছু জিনিস আই তোমারে দি ফেলে জানন না অমইনুদ্দিন হুজুর খান 1000 বার সূরা ইখলাস শরীফ পড়ো কুল হুয়াল্লাহ শরীফ 1000 বার দরুদ শরীফ পড়ো ইবেন নতুন স্পেশাল ওজিফে দিল দিয়া কি দি দে ওজিফে দিয়ে 1000 বার ইখলাস শরীফ 1000 বার দরুদ শরীফ পড়ার পরে অমইনুদ্দিন ফরিগো না আবাজান ফরগি তইলে খদ্দুর স্পিরিট বাড়িল খদ্দুর বেলায়ত তোমার ভিতর ঢুকি লেখানা ছায় না কত চোখ বন্ধ করি আসমান যখানা কিয়াল করো কে বড় করি নয়েন না আরো জোরে চোখ বন্ধ করি লেখা যা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু চোখ বন্ধ করে আসমানের দিকে তাকাইলেন হুজুর আল্লাহর জালালিয়তের কসম করে বলতেছি আমি আল্লাহর আরশ পর্যন্ত দেখতেছি তাহলে চোখ কুলের চোখ মোবারক কুলের ইবে জেলেলে মঈনুদ্দিন ন ইবের কপালের মধ্যে মৃত্যুর আগে আল্লাহর কুদরতের হাতে লিখি দিল দে হাজা হাবিবুল্লাহ মাতাফি হুব্বিল্লাহ ইবে আল্লাহর বন্ধু আছিল হদ যার জবানে 90 লক্ষ মানুষ কি হইয়ে আর ভারতের এক বক্তা সিয়ারত বই কই দিল দে খাজায় গাঁজা খায় ভারতীয় এক বক্তা বলে দিল খাজা তার খাজা গরিবে নওয়াজের আশেক উগ্গইল নাই নিয়ে এতুন উগ্গ ফাড়ি এর উড়িয়ে স্টেটে যাই গিয়ে গই হুজুর আর ওয়া লাগো তোমার ওয়া লাগো খাজা যে গাঁজা খায় কই দে খড়ে খাইয়ে খুন্দিয়ে খাইয়ে কনসকে দেখো আগে ইয়ানের ওয়াজ করো থইলে আশেক বার গিয়ে গই ইতে কিয়ামতের আগেও খড়া খাইয়ে কইতে পারিব না এনে গালার ফালা দি কই বিলেই দেয় না ন বুঝো উনি বেদে সারে দিয়ে ঠান্ডা মাঝে গুড়া বুয়া গাল আগরা এর জিনিস গালত গলা দিও না ছিল সঙ্গে সঙ্গে স্টেটাস তুন বেইজ্জত করি এই মল হইতে লামন ফরিকে না গালার ফাড়া দিয়ে কথা কইতে আল্লাহর ওলি সম্বন্ধ বসিয়া খাজা বলে গাঁজা খায়
যে খাজা গরিবে নওয়াজ 60 বছর বয়স হইতে বিয়ের হতা ফরি গই শেষ পর্যায়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গদে হুজুর জান দিবে লাগবে না বিয়ে শাদী ন করিবে না 60 বছর বয়স চলে খাজা গরিবে নওয়াজ গদে ও কুতুবউদ্দিন তুই আরে বিয়ের কথা কইতে লাগবে না আর রাসূল আরে মদিনাতুন যে দায়িত্ব দিয়ে আই আইজুইন পালন করি তার কিনা না পারি আর নবী খুশি হইয়া না না ময় আইজ খবরই জ্ঞান তাই না পাই বড় করি হ আল্লাহ আর কবুল করো খাজা গরিব নওয়াজ অবদান অস্বীকার করি তেরকম না খরচ খাজাইবে খাজা এনে নামাজ কালাম ফরগে না ঈদে পড়াবে আনে খাজা গরিব নওয়াজ জিবের রিয়াজতের ভান্ডার আছিল ইবাদতের ভান্ডার আছিল বিলে কথা ইয়াল্লাহ 5 ওয়াক্ত নামাজ সান পড়িব ইজা নুদিয়া লিসসালাহ মুয়াজ্জিন যেতে ডাক দাজান আল্লাহ হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে কেন আমাদের দেয় আই ফিশারি কে জানেন দুবারা বুঝার ভান নাই হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে ঠিক না নামাজের দিকে আর রাসূল গদে ডাকিবে মুয়াজ্জিনের ন বে ডাইরেক্ট তাহলে আল্লাহ যে হাইয়া আলাস সালাহ কই ডাং মারিবে তো মুহাদ্দিস ওয়া বইতনো মুফতি ওয়া বইতনো কারিজা ওয়া বইতনো প্রধানমন্ত্রী ওয়া বইতনো ডাইরেক্ট মন্ত্রী ওয়া বইতনো ফেতি মন্ত্রী ওয়া বইতনো হাইয়া আলাস সালাহ আর কোনে ডাকে আল্লাহ এসে মাতেন নি তা আল্লাহ যে ডাকে জমিনন তাগো দোয়ানন তাগো গরত তাগো কালত তাগো বিলত তাগো কুলত তাগো আড়া শুরু করো হড়ে মইসু দুজু অসলমান কত জ কথা হাইয়া আলাস সালাহ কোনে ডাকে তুই তো কিচ্ছু না জানর কতক্ষণ আল্লাহ বুঝিব ওখানে বুঝিব কিন্তু ডাকের তো ওখানে আল্লাহর ডাকে সারা দিয়া পরে মুয়াজ্জিনের ডাক নো ডাইরেক্ট কা আর নবী দাঁড় বসে নাই আজান নো দি কারণ আই যদি আজান দিতাম মসজিদে নববী আর ডাকে মানুষ নোয়ালি মেন যাইতো কই আই নবী আজান নো দিতে আই ডাক মারলে আর ডাকে যদি মসজিদে নোয়াইতো মানুষ উনি কি যাইতো কই আহা উম্মত আল্লাহর কইলে দয়া করে রাসূল আই নবী আজান নবী খন কৌলের কৌশল কইলে করি মুয়াজ্জিন দি ডাকাইছো নবী আজান ন কেন নবী আজান না জানতো তো না শুধু আরে বাঁচাইতে বড় করে খাও খুকিওজু নমাত দে 3 দিন ব্যাপী মাহফিলের একখান ফজিলত আছে তো খুকিওজু কিচ্ছু না জানো কিন্তু ইত্তাকুল্লাহ দরগা আল্লাহর ডরাই যাই কইতো ভাই আন্ধার খবরত কেনে তাইকো বউ যাইতো না ছেলে যাইতো না মেয়ে যাইতো না সন্তান যাইতো না সন্ততি যাইতো না কিছু যাইতো না আত্মা তা পরিব তো কোটি কোটি বছর আর রাসূল গদে কবর থেকে বয়ানক আমি পৃথিবীতে আর কিছু দেখি নাই ইন্নী আরা মালা তারাও না ওয়াসমাউ মালা তাসমাউ যেভাবে আমি রাসূল কবর আযাব দেখতেছি আমার কোন উম্মত যদি এই আযাব দেখতো কলিজা ছিঁড়ে কবরস্থানে পড়ে থাকতো কবর আযাব যদি শয়তানও দেখতো ডরে ভয়ে শয়তানও কলমা পড়ে দিত কবরই বেতর মারাত্মক ঠিক নে ঠিক হইলে গলে যাইও ঠিক হইলে গলে যাইও ঠিক হইলে মসজিদে ঢুকি যাইও মসজিদে যখন আড়া শুরু করলে লাস্তা দিন নয়তে লাগবে না আর রাসূল আল্লাহ ফেরেশতারে ডাকি কর দে ইতি কিচ্ছু না জানে কিন্তু আমি আল্লাহর ডরে যার বিদ্যুৎ মসজিদ তো যাতে কদম যা বাড়াইয়ে কদমে কদমে জীবনের গুনাহ মাফ করি দাও যে লাস্তা দি যা লাস্তাই বসাক্ষী করি দাও
ফান নিচে যে দুলবালু বাজেছেন এই দুলবালুগুলো ও সাক্ষী করে দাও উজু বানাইয়ে মসজিদত গলে আল্লাহু আকবার করে নিয়ত তো বাঁধি সিজদা লাগাই দিয়ে আল্লাহ জমিন নাম তার পক্ষে সাক্ষী করে দাও আর কেন করতো ইতারা মিটিং করে দে না সালাতুনিয়া বিরক্তি লাম না কোন বাজনা ওবা মা জননিয়ল অনারা উনতে লাগবে না ইতারা উনান না না মেলার বিরুদ্ধে ওবা মা জননিয়ল খেয়াল করো বহুত দূর দূরত্ব নাইছন বহুত মাই বলো নাইন নইছে না আজ ইয়া ফারাইয়ান আল্লাহ ঈদের দিন না এসে গহননি ওবা মা জননিয়ল স্বামীর গরজ যাইয়ে রে সুন্দর করে চলি বেলে চেষ্টা করে না মাতুন বুদ্ধি লই যে আবার একটা যুদ্ধ না বাজাইও আমি কে কি আল গরা কি হই মশলা ইয়ান লইল আর রাসূল পাকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খদ দে ও ফাতেমা খাস কাম সারি বেলে লি গর ফিটান বাজায় দরজা তিয়ে তিকু কায় আর গুণ লোক হজ্জা আছে না মামলা আছে বড় করে সুবহানাল্লাহ কন না এটা বেগুন হুজুর বইল ওই দে বুখারী 30 পারাত আছে উগ্গ সুবহানাল্লাহ উগ্গ আলহামদুলিল্লাহ যদি আল্লাহ কবুল করি কি দয় ইবেদি মিজানের পাল্লা ফুরাই যাবে তো নো আসমান জমিনের খালি জায়গা ফুরাই যাবে গদ দে কেন গালো দিন ওয়াইদ দন রাতে গুনার ফাল লইডি রহমত লই বাড়ি দেখতে রিবেতে গ্যারান্টি আছে ইয়ানা এনা নরমাল কোনো মাহফিল ন এই মাহফিল ইয়ানা এখন বুজুর্গ মাহফিল গিয়ে গই ইয়ান 50তম ইয়ান বুজুর্গ মাহফিল এই মাহফিল হলো মদিনার রাসূলুল্লাহ সম্পর্ক গিয়ে গই আল্লাহ আর কবুল করো কি হইলাম কবুল হয়ে গই ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ও যে খাস কাম সারিয়ে রে ফিটন খড়ে বাজাই দিও কে আব্বা রাসূল খোদে স্বামী অল গোড়া দিন খাস কাম করি আই গরর দরজা যদি আই দীর্ঘক্ষণ তিয়ে তারপরে খাম করি দি যা মিন্ন নয় ইন্দি তিয়ে থাকে দি আতুন ভাই বিরক্তিবোধ করিব উগ্গ টুকা মারি যদি দরজা খুলে দিয়ে দই স্বামী এক ঠান মারিকে দেখতে তো এই ঠানের ছোট খুলে দিলে স্বামী উগ্গ হাসি মারিব আমার তুমি মনে নগরি কইবে তোমার স্বামী হযরত আলী আসের তোমার স্বামীর আশা নিবে দেখি আল্লাহ আসের আল্লাহ হাসতেছেন তুমি মনে নগরি শুধু আল্লাহ আসের মদিনার তো নাই নবীও আসেন কি কুলি দিতে হইলে ফিট খড় বাজাইতে কইলে হযরত আলী রাদিয়াল্লাহু খামত তো নাইছে ঠুগো দুয়া না আমারে এক ঠুগো এই দরজা খুলে দিল হযরত আলী তাবাসসুম মুস্কি হাসি মেরগে না ও ফাতেমা এক গো মারাত কেন দরজা খুলে দিলি খোদা অনেক খুশি হইেন না খোদাই তো এভাবে কুলন না ঠিক ন হযরত আলী কদে কিয়া খদি আইন হইয়ের অন্য কোনো দুষ্ট মানুষ হইতে ইবা আইন অন্য কোনো দুষ্ট তুই এভাবে দরজা নকুললো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কদে অনে বড় মহব্বত করি কইন ঠিক আছে কিন্তু আর আব্বা রাসূলের সুন্নতি নাই বাদ দিতেম না আই ফিট লাগাইয়ে রন আল্লাহ তিয়ে থেকে খতর স্ত্রী নসিবে দরগে সংসার জিন্দেগি ভাঙিব ভাঙলাম না এসব কম নেই আর আর গুণের অবাই ডাইতে
সালবাড়ি সালো তুড়িয়ে রে সাবরে তো বউ আছে না নাই আদালত টনকুলিয়ে রে বউ গদের দুল্লাইতে এটা কৌটো জামাই কত দরজাত কম চেষ্টা কর কিনা এটা আর কিন্তু তোর জানা জয় গিয়ে বলি নইলে হাত থেকে লাগতো দুইটা দেড়ে উঠে পড়ে এলে বাইক করতে বউ হলো আর নসিবে দই গেত আই না আইলো ইয়ে দোয়া লগই এটা আর কি দিবে এটা তার বেশি মাতিবের বউ হলো সুযোগ আছে না কারণ 15-20 লাখ টিয়া খামিন যে নাফা দি ফেলে নাকত জাগা তো দূরের কথা কিডনিও দে বেশি এর কবার দিন না পারি দি তো আল্লাহ এই জামিলে নগরী বউরে ডরাই চলন তৌফিক দোক আরে বাপ বাসি থাকো বন্ধু আর কি রিবি খাম তো করে দিস আইনে খাম করে দিয়া ভাই হ্যাঁ বুঝছি কোনো ওষুধ নাই বলি সদা না বললো বাজি লই যে বহুত দিন আমিন কই লইলে অন্তর ঠান্ডা করি সদার মুসিব তোরারও খন কই এ দুটিয়া কামিন দিবে লাই কিডনিও দে বেশি এর কবার দিন না ভারত তাহলে বাইল মুরব্বিয়ল ফাঁসক্ত নামাজ পড়া পড়িব ওবা মাজন নিয়ম খেদমত অনরা জিবে বউয়াইন নইবে বউ মন করিব বাঁধি মন ন করিব মারে যাইলে মহব্বত করিবে ইবে তোমার মা আর বউ জিবে নিবে তোমার ফুয়ার মা দুনু ইজ্জত ওলা ঠিক না ইয়াল্লাই 22 তলা বিল্ডিং লাগতো না সোনের ঘর ফুসে সানি সোনের ঘর ছাড়ার বিছানো যদি জামাই বউ দুইজনের খানা নাই একজনের খানা আছে এক ফিলিডো জামাই বউ দুজন এক ফিলিড আছে তুই এক গরস আই এক গরস তুই এক গরস এক ফিলিডো অভাবের সংসার দুজনে গাইয়ে দে আল্লাহ কদি তেরা দুজনের মহব্বত দেখি আই আল্লাহ খুশি হয়ে গে অফেরস্তল দুজনের শরীরে যে দুয়ে ক্যান্সার আছে দুয়ে জীবনের গুনাহ মাফ কর মিল মহব্বত এত জিনিস মিল মহব্বত এত নিয়ামত আল্লাহ আমল করিবে তৌফিক দাও আর মাস্টার সাহেব আনমিকে খেয়াল আছে না এইসব ঈদের সানুটে বান আনমিকে চাইল ঈদের কেন কথা কেন চিনলি না রে মন আমার গোসল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন আমার গোসল আজম হযরত কেবলা চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞান দুর্বিক্ষণ কেন চিনলি গোসল আজম মাইজ ভান্ডারি কেন চিনলি না রে মন বিরক্তি লাগনি কোনো এগুন ফললে আসে গলার অন্তর গলি যায় আবার যারা বাতালি তারা জ্বলি যায় ওদের শুরু করি গিয়ে স্কুল কইলাছে ভান্ডারি স্কুল কইলাছে আমার গোসল আজম মাইজ ভান্ডারি আমার গোসল আজম মাইজ ভান্ডারি চলো রে মন থরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন থরা যাই বিলম্বের আর গোসল আজম মাইজ ভান্ডারি সে বলো গোসল আজম সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জওয়ান বুড়া সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জওয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে সিনাই সিনাই লেখা পড়া মাস্টারি মহিনা চড়া এলমে লুদুনি পড়া কাগজ কলম দুবাদ
আলীর কি দরকার আছে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি বলো গৌসুল আজম চলো রে মন থরা যাই বিলম্বের আর চলো রে মন বিলম্বের আর সময় নাই গৌসুল আজম গৌসুল আজম আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে আরে নাম করে রেজিস্ট্রি খালু বলে বলে এলে এখন কেন পাশুরিলে খালু বলে বলে এলে এমন কেন পাশুরিলে জবানবন্দি দিতে গেলে ঠেকবি দিতেছে আমার গৌসুল আজম বলো গৌসুল আজম চলো রে মন থরা যাই বিলম্বের আর চলো রে মন থরা যাই গৌসুল আজম মারহাবা শান্তি লানি উন নাম লই দে নো লাইন লই দে জবান তাজির বাড়ি বেলাই নইলে আর ভুতাই না আরে সিবিয়া খাইবে লেবু ইয়া সাই আগুন তাইলে এটা দুনিয়া অত্তর হইল কিছু করি তৈত ন ঠিক নে অলি আল্লাহ নজরি এত জিনিস ভালোবাসাই যে ভাইয়ে এটা হজরতর কদমত ফরিলই দে গরাত দে ঠিক নে কত কাবিল মানুষ জামিয়ার মাড়ত গরাত দে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি 1000 বার ফুরিকে না আর সোয়াজিম দেখকে না তা তো সরা দেখকে না গোড়া দুনিয়া দেখকে না ওসমান কারণী রাদিয়াল্লাহু তাআলা খাম শেষ এবেলে চলো তোমার দিকে সকলা এসো তোমার দিকে 60-70 জন লনা কাফেলাগ গর না 60-70 জন গর কাফেলাগ লইয়ের আড়ো রওনা দিয়ে মদিনা শরীফ আর রাসূল খাজা গরিবে নওয়াজ করতে জীবনত তো নয়াইলাম এই প্রথম এই প্রথম আসি দে প্রথম উজু মনে মনে ভাবে দে 20 বছর ফিরের বাড়িতে তাই গই আর হুজুরের ফরদিক হইম মদিনা শরীফের সুরত দেখি মদিনা শরীফের খুশবু দেখি আয় আর বাদ বাকি জীবন না আর রাসূলের কদমত খাড়াই দিও তাহলে নিয়ত পাল্টাইবে লাগি আর রাসূলের যাই সালাম গো দিয়ে না আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ দিয়ে না আর নবী উনান না মরে গিয়ে কইবে আল আম্বিয়া ও আহিয়াউন প্রত্যেক নবী রওজা মুবারক জিন্দাগানা ওয়া হুম ইউসাল্লুন শুধু নামাজ পড়ে দেন ওয়া ইহুজ্জুন হজ করে ওয়া ইয়াসুমুন রোজা রাখে বড় করে খানা মরে গই না হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আজ জিয়ারত করতাম গই দে এই উজুর ফেট উজুরে গুণ আমিরাম যাইবে দেখতো মরা লাশের ঢুকে লাই ইতো দিনে আর মাহফিল কানলে ঠল করত দে জাহাঙ্গীর হুজুর মরা লাশ থেকে চাইতেছে তো কিরকম ডাইরেক্ট আল্লাহর কাছে না চাইবে তা আল্লাহর কাছে যাইবি দিয়ান তো আমিরাম যা ভাই ঠিক আছে মিডিয়ার মাধ্যমে আপনাকে বলতেছি তুই জেলখানা তাজিলি দে একটা উকিল ম্যাজিস্ট্রেট ফেসকার এগুলোর কি দরকার জেলখানা তুমি ডাক দিতে ও দাঁতান গলায় আরে বাহার করো আর কোরআনের বাকি ডাইরেক্ট পার্টি তুই দু দিয়ে দু ফেসকার মেসকার দাড়ি নাই বাড়ি নাই আসামি কথা কথা ইতার গিলে তোর গুছ দে ও সুন্দর বই নোড়ো ইতের গালে ইতে কই 10,000 মানুষ সামনে লইয়ে রে এই
আমির হামজা ও হামজা খেয়াল করো তাহেরে যদি একটা দাখিল পাসের সার্টিফিকেটে যদি দেখাইতে পারে আমি আমার জীবনে ওয়াজ করব না আইনে তো তাহেরি আলিম ফাজিল কামিল বেগুন ফার্স্ট ক্লাস দেখাইছে না কিন্তু ইতের ওয়াজ চলে না চলের এত বড় কাজ্জাব মিথ্যাবাদী আহা তুই বুঝি গেছিস ভিতরে এ দুঃখ তো এটা না মাস্টার সাহেব আমি তো না স্যার আল্লাহ কবুল করক আমিন হোক আজিয়ার মাহফিল ধন্য আজিয়ার মাহফিল কবুল হই অনরা দেখি বালা লাগি তো যথেষ্ট মেহমান আল্লাহ প্রত্যেকের কবুল করক বড় করি হন এ জিনিস আগে কিনি করি মুদামারি সালাম দিয়ে না এসো না মাথার আর নবী উনার না প্রথমবার দিয়ে সালাম দ্বিতীয় দিন দিয়ে সালাম কিন্তু সালাম ইউতুব না ভাই 3 দিনের দিন ফিরে রে গদ ওসমান কারণী রাদিয়াল্লাহু আনহু গদ ওসমান কারণী রাদিয়াল্লাহু তাআলা পুরো গদ হুজুর আজ 3 দিন 2 দিন নূরুন নবীর কি দি কি না ভাই 3 দিনের দিন যাতে সালাম দেয় রান নবী কদ ওয়া আলাইকুম আসসালাম ইয়া কুতুবুল মাশায়েখ ইযহাব ইলাল হিন্দ ওয়া হুয়া সুলতান জ ভারতবর্ষ জগই গো বাক্তিয়াটা জ্বালাই বেল্লাই আই নবী সাইদ দি বড় করে হন আজিয়ার হে 50তম মাহফিল এ মাহফিল ইয়ান আরাম মরি গেল যেন কিয়ামত পর্যন্ত যেন জারি থাকে মতো আল্লাহ তৌফিক দান করুক আমিন না মাহফিল জারি রাখিবে দেন নুরুন নবী পরিবারের লোক সম্পর্ক লাগিবে দে নইলে ইমান খাইবে লাইব ইমান মরি যাইব কোরআন হাদিসে লারা সারা নতাইলে ইমান কি হয়ে যাবে কই মরি যাইবে কই বিরক্তি নইবে দিতে আলজিন করিবে মহব্বত দেখাইবে তারপরে দাম হয়ে যাবে কই গোড়া ভাড়া অত্তরইবে কিয়ামতের দিন নাজাতের কিছু তুই না পাইলে এ মিলাতিয়ান দেখাইয়ে রে বিয়াস্ত দায়িত্ব দিবে গ্যারান্টি আছে এর দূর গ্যারান্টি দিতে তোমার নুরুন নবীর মিলাদুন নবী জারি লাগবে